হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে যে 5টা প্রশ্ন করাচ্ছি। আজকে আমাদের 27 নম্বর ভিডিও। এর আগে অলরেডি আমরা তোমাদেরকে 26টা ভিডিও দিয়েছি। আর প্রতিদিন আমরা তোমাদেরকে সকালে 5টা করে প্রশ্ন মর্নিং ডোজ হিসেবে দিয়ে থাকি, যেগুলো তোমাদেরকে এক্সামের জন্য ইম্পর্টেন্ট এবং প্রত্যেক টাইপে তোমরা 10-15 মিনিটের মধ্যে সেগুলো প্র্যাকটিস করতে পারো। তো চলো আজকে আমাদের যে প্রশ্নটা রয়েছে প্রথম, সেই প্রশ্নটার দিকে আমরা তাহলে চলে যাই। যারা আগের ভিডিওগুলো দেখোনি, আমি নিচে তোমাদেরকে লিংক কমেন্টে দিয়ে দেবো, তাছাড়াও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে এবং ভিডিওর শেষেও তোমাদেরকে এন্ড স্ক্রিন থেকে তোমরা দেখে নিয়ে ডাইরেক্ট ক্লিক করে দেখে নিতে পারবে। তো দেখো, আজকে আমাদের প্রথম যে প্রশ্নটা রয়েছে, আজকে 27 নম্বর প্রশ্ন রয়েছে আমাদের। আজকে ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে এটা হলো আমাদের 136 নম্বর প্রশ্ন, ঠিক আছে? সরি, 131 নম্বর প্রশ্ন, হ্যাঁ। তো 131 নম্বর প্রশ্নটা আমাদের কি দেওয়া রয়েছে কি যে তিনটি সংখ্যার গসাগু আর লসাগু যথাক্রমে 6 আর 420, ঠিক আছে? আর বলা হয়েছে দুটি সংখ্যা দেওয়া যায়, একটা 12x আর একটা হলো 30x। এখন তৃতীয় সংখ্যাটি কত সেটা বলতে বলা হয়েছে। একদম ইজি কোয়েশ্চেন, কিন্তু অনেকে কি তিনটে সংখ্যা দেখে ঘাবড়ে যায়। কি করে করবে দেখো, আমাদের একটা সংখ্যা কত দেওয়া রয়েছে, 12 দেওয়া রয়েছে। দুটো সংখ্যা, আরেকটা সংখ্যা দেওয়া রয়েছে 30। তৃতীয় সংখ্যা আমরা কত ধরবো, দেখো যত গসাগু দেওয়া থাকে সেটার সাপেক্ষে ধরি। গসাগু এখানে কত আছে, 6 আছে, আমরা ধরে নেবো তৃতীয় সংখ্যাটা হলো আমাদের 6x। এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে যে 6x কেন হলো। 6x এই কারণেই হলো যে আমরা যখনই গসাগু দেওয়া থাকে আমরা একটা একটা সংখ্যাকে কি, এইটাকে ধরতে হতো 2x, এটা হলো আমাদের 5x, এটা 6x, অর্থাৎ 6 দিয়ে ভাগ করে দেখো আমাদের কত আসবে, অনুপাতটা 2:3:x, এটা আমাদেরকে চলে আসে, তাই তো? সুতরাং কি, আমরা যখনই গসাগু দেওয়া থাকবে আমরা কোনো সংখ্যাকে ধরলে গসাগু ইন্টু এক্স এ ওয়াই যা কিছু ধরে সেটা ধরে নেব। তাহলে এখন কি বলা হয়েছে, এই তিনটে সংখ্যা যদি হয়, একটা কত 12, একটা 30 আর একটা হলো 6x, এই তিনটে সংখ্যার লসাগু কত হয়ে যাবে? তুমি বলবে এই তিনটে যদি আমরা লসাগু বের করি, তাহলে আমাদের লসাগু বের করবার কি সূত্র, আমি ডাইরেক্ট ট্রিক দিয়েই করব। বড় সংখ্যাটা প্রথমে নাও, কত আছে 30, গুণ, তারপরে কি 12 রয়েছে, 12 থেকে অলরেডি 5 × 30 মানে 6 নিয়ে নিয়েছি, পড়ে থাকে কত 2, তাই তো? পড়ে থাকে কত 2, তাহলে 2 নিয়ে নিলাম, ঠিক আছে। আর এখন কি রয়েছে, এই 6x, 6x থেকে আমাদের কত পড়ে রয়েছে তুমি বলবে। 6x যেটা রয়েছে সেখান থেকে আমাদের যা রয়েছে আমরা পুরোপুরি যখন ধরবো তখন আমরা কি করব, ওইখানে 6x রয়েছে তো, তাহলে দেখো 6 অলরেডি নিয়ে নিয়েছি, তাহলে পড়ে থাকে কত, শুধুমাত্র x, এটা পড়ে থাকে, তাই তো? 12, 30, আমি কি করলাম 30 নিলাম, তোমরা ইয়ে হয়ে যাচ্ছে কেন? কেটে যাচ্ছে, হ্যাঁ। তাহলে কি হয়েছে, আমরা দেখলাম বড় সংখ্যা 30 নিলাম, তারপরে দেখলাম 6, 12 থেকে দেখি 6 নিয়ে নিয়েছি, 2 পরে রয়েছে 2 নিলাম, 6x এর 6 নিয়ে নিয়েছি, x পরে রইলো, এটা হলো আমাদের লসাগু। ডাইরেক্ট লসাগু বের করবার এইটা হলো রুল। তার মানে এটা আমাদের কত এলো, আমাদের এলো 60x, এটা এলো লসাগু। কিন্তু এক্সাম্পল প্রশ্নে কি দেওয়া রয়েছে, 420, অর্থাৎ 60x এর ভ্যালু দেওয়া রয়েছে 420, তাহলে x এর ভ্যালু কত হয়ে যাবে, 420 বাই হলো আমাদের 60 হয়ে যাবে। আর এটা যদি কেটে দিয়ে আমাদের কত আসে, 7 চলে আসে, তাহলে এটা কত হলো আমাদের 7। তাহলে সংখ্যাটা কত হয়ে যাবে, এক্স এর ভ্যালু 7 হলে 6×7 = 42, তাই তো? 6 × 7 অর্থাৎ 42। তাহলে সংখ্যাটা কোনটা হয়ে যাবে, আমাদের সি যেটা রয়েছে, সি কিন্তু আমাদের সংখ্যাটা হয়ে যাবে, বুঝতে পারলে? এখান থেকে আমরা এক্স এর ভ্যালু বের করলাম, এক্স এর ভ্যালু এখানে বসিয়ে দিলাম, যেহেতু সংখ্যাটা 6x ধরেছিলাম, এক্স এর ভ্যালু 7 হলো, তাহলে 6 হলো 6×7 = 42। চলো নেক্সট কোয়েশ্চেন। এবার দেখো, এই যে প্রশ্নটা আমাদের দেওয়া রয়েছে, এটা হলো আমাদের 132 নম্বর প্রশ্ন আছে। দেওয়া রয়েছে 1/1 + x টু দি পাওয়ার b - a প্লাস 1/1 + x টু দি পাওয়ার a - b। এর আগে যদি আমি তোমাদেরকে বলি একটা জিনিস তোমরা মনে রাখবে, যদি কখনো তোমাদেরকে x এর পাওয়ার -1 আসে, তার মানে কি হয়ে যায় আমরা জানি, এটা হলো 1/x, তাই তো? এইটুকু তো প্রত্যেকে জানো। এটা মানে হলো আমাদের কি হয়, পাওয়ার যদি মাইনাস হয় তাহলে ওইটা কি হয়ে যায়, নিচে চলে আসে। 2 হলে x টু দি পাওয়ার -2 হলে লিখতাম 1/x², এটা লিখতাম আমরা। তাহলে এই যে প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নটাকে যদি আমি দেখি, এখানে কি আছে, b - a আর এখানে a - b। তাহলে আমি এইটাকে যদি সাজিয়ে লিখি, কি লিখতে পারি, 1/1 প্লাস x টু দি পাওয়ার b - a থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই, তুমি বলবে a - b, এটা পড়ে থাকে, তাই তো? b - a থেকে কমন নিলাম, তাহলে b এর এখানে মাইনাস হলো, এর এখানে প্লাস হলো, তাহলে -a - b প্লাস পরেরটা কি রয়েছে আমাদের 1/1 প্লাস x টু দি পাওয়ার a - b, তাই তো? তাহলে আমরা কি দেখলাম যে এইটা কি রয়েছে, 1/1 প্লাস
মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বিটাকে তুমি না এই সম্পূর্ণটাকে তুমি ধরে নাও পি, তাহলে ইজিলি হয়ে যাবে আর, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে যায় 1/1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস পি, আর এখানে কি রয়েছে 1/1 প্লাস এক্স টু দি পাওয়ার পি। যারা একবার বুঝে যাবে তারা এগুলো মুখোমুখি করতে পারবে, কিন্তু বিষয়টা শুধু বোঝার। এখানে পি ধরলাম কেন, বারে বারে এ মাইনাস বি লেখার থেকে পি ধরে নিলাম। তার মানে এটাকে আমি কি লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি 1/1 প্লাস এক্স টু দি পাওয়ার পি, তাই তো। মাইনাস পি রয়েছে মানে কি 1/পি হয়ে যাবে 1/এক্স টু দি পাওয়ার পি, এটা হয়ে গেল। আর এখানে কি রয়েছে 1/1 প্লাস এক্স টু দি পাওয়ার পি। আর এটাকে যদি আমি করি তাহলে লসাগু করলে কি হয়ে যায়, আমার এই নিচে চলে আসে দেখো এক্স টু দি পাওয়ার পি প্লাস ওয়ান, আর এখানে নিচে কি হয়ে যায় 1/এক্স টু দি পাওয়ার পি, সেটা উপরে চলে গেল। প্লাস এখানে কি এলো 1/1 প্লাস এক্স টু দি পাওয়ার পি। আর এটা যদি করি আমার নিচে লসাগু কত আছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার পি দুটোই, আর এখানে পড়ে থাকে এক্স টু দি পাওয়ার পি প্লাস ওয়ান। আর এটা কি কেটে গেল, কেটে গেলে আমাদের অ্যান্সার চলে আসে কত 1 যেটা রয়েছে, অর্থাৎ বি নম্বর অ্যান্সার চলে আসে। এবার দেখো যারা একদম বেসিক দিয়ে করো সেই জন্য আমি একদম বেসিক রুল দিয়ে করালাম, কিন্তু যারা জানো যে এই ট্রিকটা কি মানে কি 1/এক্স এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে 1/এক্স, তারা দেখেই এখানে ডাইরেক্ট বলে দেবে এটা কি হয়ে যাবে 1/, হয়ে যাবে উপরে কেটে যাবে ডাইরেক্ট অ্যান্সার 1 চলে আসবে। এটা কিন্তু তারা ডাইরেক্ট তোমাকে বলে দিতে পারবে। কি করে এলো সেটা আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিলাম। চলো নেক্সট কোয়েশ্চেন। এটা কি রয়েছে আমাদের, এটা হলো 133 নম্বর প্রশ্ন। দেওয়া রয়েছে দুটো সংখ্যার অনুপাত কত, দেওয়া রয়েছে 2:3। আর বলা হয়েছে এর প্রত্যেকটি সংখ্যার সাথে যদি 3 যোগ করা হয় অনুপাত হয় কত 3:4। তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত। কি করব আমরা, আমরা ডিফারেন্স দেখবো। দেখো এটা 2 থেকে 3 হয়েছে মানে কত যোগ করা হয়েছে 1, আর এটা 3 থেকে 4 হয়েছে কত যোগ করা হয়েছে আমাদের +1। কিন্তু প্রশ্নে বলা হয়েছে না কত যোগ করা হয়েছে 3, মানে 1 এর ভ্যালু দেওয়া রয়েছে আমাদের কত 3। তাহলে সংখ্যা দুটো কি কি হয়ে যাবে, তুমি বলবে 2 এর ভ্যালু কত হয়ে যাবে, 1 এর ভ্যালু 3 হলো, 2 দুগুণী এটা হয়ে যাবে 6, আর এটা 3 তিরিক্ষা এটা হয়ে যাবে 9। তাহলে সংখ্যা দুটো কত হলো, একটা 6 হলো একটা 9 হলো, তাহলে এদের যোগফল কত হবে 6 + 9 = 15 হয়ে যাবে। ঠিক আছে, কোনটা অ্যান্সার দেখো বি যেটা রয়েছে বি। এই ধরনের প্রশ্ন কিন্তু এক্সামে দেয়, একদম ইজি প্রশ্ন, এটা বুঝে গেছে। আর যদি আমাদের এই ডিফারেন্সটা সেম না থাকতো, দুপাশে 1 1 না হতো, আমরা ক্রস মেথড যেটা শিখিয়েছি সেইভাবে করতাম। এটাও ক্রস মেথড দিয়ে হবে, কিন্তু তার থেকে আগে আগে এই প্রসেসে হচ্ছে বলে আমি এই ট্রিক দিয়ে শেখালাম। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। এটা কি আমাদের 134 নম্বর প্রশ্ন। কি দেওয়া রয়েছে আমাদের 134 নম্বর প্রশ্নে, দেওয়া রয়েছে যে একটি ব্যবসাতে এ এবং বি এর মধ্যে এ মোট মূলধনের 1/4 15 মাসের জন্য বিনিয়োগ করে এবং বি লাভের 2/3 লাভ করে। অর্থাৎ কি, এ হলো বিনিয়োগ করছে কি মোট যা মূলধন তার 1/4 4 মাসের জন্য আর বিনিয়োগ করছে, আর বি কি করছে, বি হলো 2/3 লাভ করছে। মানে কি ও কত বিনিয়োগ করছে সেটা বলা হয়নি, কিন্তু বলা হচ্ছে লাভের আর 2/3 পাচ্ছে। এখন বলা হয়েছে বি এর মূলধন কত মাসের জন্য নিয়োজিত হয়েছিল, এটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো আমরা কি করে করব দেখো, একদম ইজি প্রশ্ন। একটা রয়েছে এ আর একটা রয়েছে বি, তাহলে আমাদেরকে বলা হয়েছে যে এ হলো কত টাকায় বিনিয়োগ করে, তুমি বলবে টোটাল টাকার 1/4। এর মানে কি 1/4 মানে হলো টোটাল টাকা যদি 4 টাকা হয় তাহলে এ আমাদের বিনিয়োগ করছে কত 1 টাকা। তাহলে বি কত বিনিয়োগ করছে, বি হলো 3 টাকা বিনিয়োগ করছে, তাই তো। মোট টাকার 1/4 যদি এ বিনিয়োগ করে, তার মানে এ টোটাল টাকা যদি 4 টাকা হয় এ বিনিয়োগ করছে 1 টাকা, তাহলে বিনিয়োগ কত হলো 1 টাকা করলো। আর বি কত বিনিয়োগ করছে, বাকি যে টাকাটা রয়েছে 4 টাকা থেকে 3 টাকা বি বিনিয়োগ করলো। ঠিক আছে, এবার কত মাসের জন্য বিনিয়োগ করলো, এ বিনিয়োগ করলো 15 মাসের জন্য, আর বি কত আমরা জানি না, আমরা এক্স ধরে নিলাম। এইবার দেখো তাহলে আমাদের মোট মূলধনের অনুপাতটা কত হবে, যে টাকাটা আমাদের খাটানো হয়েছে তুমি বলবে এই দুটো গুণ করি 15 টু আমাদের কি হয়ে যায় 3 × x, তাই তো। এইটা হয়ে যায় কারণ কি মোট মূলধন ইনটু সময়, এইটা নিয়েই কিন্তু আমাদের কি হয়ে যায়, আমরা যখন ই করি যে কি কত অংশ ভাগ পাবে সেটা ডিপেন্ড করে কি মোট মূলধন ইনটু সময়। ঠিক আছে, তাহলে এর মূলধন ইনটু সময় হলো 15 হলো, আর এটা 3 × x হলো। তার মানে লাভের অনুপাত কত পাবে, তার মানে আমরা বলতে পারি যে লাভের অনুপাতটা কত পাবে, যে উম, যদি এই অনুপাত যা অনুপাতে তারা বিনিয়োগ করেছে সেই অনুপাতে লাভ পাবে। তার মানে বলতে পারি এ যদি 15 টাকা পায় বি কত টাকা পাবে 3x টাকা লাভ। কিন্তু প্রশ্নে কি বলা হয়েছে না বি লাভের 2/3 লাভ করে, তা 2/3 লাভ করা মানে কি টোটাল লাভ যদি 2-3 টাকা হয় বি পেয়েছে কত 2 টাকা।
তার মানে বি যদি 2 টাকা পায়, এ কত টাকা পেয়েছে? বাকি টাকাটা 1 টাকা পেয়েছে, মানে এ পেয়েছে আমাদের 1 টাকা, তাহলে বি পেয়েছে 2 টাকা, তাই তো? 2 এর 3 অংশ লাভ করে কি, মোট টাকা যদি 3 হয়, তার মধ্যে 2 টাকা পেয়েছে কত? বি। তাহলে এ কত পেয়েছে? বাকি 1 টাকা। তাহলে এটা হয়ে গেল। এটা কেটে দিলে এটা কত হয়ে যায়? 5 হয়ে যায়। তাহলে এক্স এর ভ্যালু কত হয়? 5 দুগুণী 10। তাহলে কত মাসের জন্য এই টাকাটা কেটেছে? তুমি বলবে 10 মাসের জন্য। ডাইরেক্ট অ্যান্সার হয়ে গেল। এটুকু বুঝে গেলে দেখো আর কিছুই না, বুঝে গেলে এইটুকু প্রশ্ন অ্যান্সার করতে চাইবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট আমাদের কি প্রশ্ন দেওয়া রয়েছে? 135 নম্বর। দেখো প্রশ্নগুলো বড় বড় প্রশ্ন, কিন্তু শর্টকাটে কিভাবে করতে পারো সেগুলো কিন্তু আমি তোমাদেরকে শেখাচ্ছি, যাতে এক্সামের টাইমে তোমরা এইভাবে ইজিলি করে ফেলতে পারো। এর পরের প্রশ্ন দেখো দেওয়া রয়েছে 135 নম্বর প্রশ্ন। এটা দেওয়া রয়েছে যে একজন পুরুষ একজন স্ত্রীলোক এবং একজন বালক একটি কাজ 3 দিনে করতে পারে, এবং পুরুষ ও বালক পৃথকভাবে এই কাজটি পুরুষ করে 6 দিনে, বালক করে হলো 18 দিনে। তাহলে ওই স্ত্রীলোক যে রয়েছে সে কতদিনে কাজটি করতে পারবে, সেটা আমাদেরকে বের করতে বলেছে। একদম ইজি কোয়েশ্চেন। কি করে করবো এটাকে? তোমরা নিজেরাই পারবে, তবু আমি করে দিচ্ছি। কি কি দেওয়া রয়েছে? একটা দেওয়া রয়েছে একজন ম্যান পুরুষ, একজন ওমেন মহিলা, আর একজন বয় বালক, এই 3 জনে মিলে যখন কাজটা করছে কতদিনে করছে? তুমি বলবে 3 দিনে কাজটা করছে। এবার কি বলা যায়? একজন পুরুষ করছে কতদিনে, অর্থাৎ একজন ম্যান, একজন পুরুষ লোক করছে এই কাজটা 6 দিনে, আর একজন বালক বি এ করছে আমাদের 18 দিনে, তাই তো? 18 দিনে কাজটা করছে। তাহলে আমি বের কি করতে বলা হয়েছে? একজন ওমেন কতদিনে করবে। তাহলে আমরা কি করব? এই তিনটের লসাগু নিয়ে নাও। 3, 6, 18 লসাগু কত হয়ে যায়? 18। 3 দিয়ে যদি ভাগ করি এটা 6 চলে আসে, এটা 6 দিয়ে ভাগ করলে 3, 18 দিয়ে ভাগ করলে আমাদের 1 চলে আসে। এর মানে আমরা কি বলতে পারি? এর মানে আমরা এখানে বলতে পারি যে টোটাল 3 জনে মিলে যদি একদিন 6 ইউনিট করে কাজ করে, তাহলে একজন তার মধ্যে কি 3 জনে 6 ইউনিট কাজ করলে একজন পুরুষ কাজ করছে 3 ইউনিট, আর একজন বালক করছে 1 ইউনিট। তাহলে একজন মহিলা কত ইউনিট কাজ করছে? তুমি বলবে টোটাল কাজ হলো 6 ইউনিট, সেখান থেকে যদি 3 আর 1 4 ইউনিট বাদ দিয়ে দিই, তাহলে বাকি যেটা থাকে 2 ইউনিট, এই 2 ইউনিট এক একদিন একজন মহিলা কাজ করে। তাহলে টোটাল কাজ কত? 18। এই 18 ইউনিট কাজ করতে কতদিন সময় লাগবে? এক একদিন 2 করে ইউনিট কাজ করলে 18/2, এটা ইজ ইকুয়াল টু 9 দিন। কোনটা অ্যান্সার হয়ে যাবে আমাদের? 9 দিন অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পারলে? এ যেটা রয়েছে এ কিন্তু আমাদের এখানে অ্যান্সার হয়ে গেল। একদম ইজি কোয়েশ্চেন, কিন্তু দেখে মনে হচ্ছে এত বড় প্রশ্ন, এই দেখে অনেকে ঘাবড়ে যায়। তো চলো দেখো, আজকে আমি তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে এই প্রশ্নটা দিলাম, কমেন্টে জানাবে কি কে করতে পারছো। এ আর বি, এ বি এর 3 গুণ কর্মক্ষম, মানে ক্যাপাসিটি বেশি 3 গুণের। এ হলো বি এর থেকে। ধরা হচ্ছে এ আর বি একত্রে যে কাজটা 3 দিনে করতে পারবে, এ একা ওই কাজটি কতদিনে করতে পারবে। কমেন্টে প্রত্যেকে অ্যান্সার জানাও প্লিজ। প্রত্যেকে কমেন্টে অ্যান্সার জানাবে, ঠিক আছে? আর যারা এখনো পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং ফেসবুক পেজটা এখনো জয়েন করোনি, তারা কিন্তু অবশ্যই অবশ্যই জয়েন করে নেবে। আর যারা আগের দিনের ভিডিও দেখোনি, তারা এখানে ক্লিক করে আমাদের আগের দিনের ভিডিওটা দেখে নাও। আর নেক্সট দিনের ভিডিওর জন্য তোমরা এখানে ক্লিক করে নেক্সট দিনের ভিডিওটা দেখে নাও। প্রত্যেকে প্রত্যেক দিনের ভিডিওগুলো কিন্তু অবশ্যই অবশ্যই দেখবে ফ্রেন্ডস। ভিডিওটা লাইক শেয়ার করো, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।